হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হচ্ছে ১৬ ডিসেম্বর, রাত শুরু হয়ে গেছে। কারণ রাত ১২টার পর থেকে কিন্তু স্টার্ট হয়। আর আমি হচ্ছে আজকে একটু লাল সবুজ পরে এসেছি। কারণ পতাকার রং যেহেতু লাল সবুজ, তাই। তো আজকে আসলে একদমই সিম্পল, শুধু শাড়ি আর লাল সবুজ আর একটা লাল টিপ আর লিপস্টিক পরেছি, কোনো মেকআপ নাই। তো এরকম সিম্পলভাবে কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানাবা। আর মেনলি হচ্ছে একটু কিছু শর্ট ভিডিও করবো, যেহেতু ১৬ ডিসেম্বর একটু লাল সবুজ পরার দরকার, এটা মনে করেই পড়েছি। তো আজকে হচ্ছে আমি কিছু রান্না করব, কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তেমন কিছুই না, আর কিছু শর্ট ভিডিও করব। তো রান্নাটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, ততক্ষণ একটু তোমাদের সাথে একটু বকবক করে নিই। তো কে কেমন ভিডিও করতেছো, কে কেমন প্ল্যান করতেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। ১৬ ডিসেম্বরে কে কি করতেছো। তো আজকে হচ্ছে আমি বাসায় একদম একা, কেউ নেই, একদম কেউ নেই। ছেলে মেয়ে দুটোই গেছে নানা বাড়িতে। কি করব, ফাঁকা বাসায় হচ্ছে একটু কাজ থেকে ফিরে এসে ঝটপট একটু শাড়িটা পরে নিলাম। আর আমার ফিওনাকে নিয়ে একটু মজা করতেছি। ফিওনা তো কোলে ওঠার জন্য পুরো পাগল। আর সে তো শর্ট ভিডিও বানাতে এত ভালোবাসে, এত ভালোবাসে, মানে আমি শাড়ি পরার সাথে সাথে সে আবার শাড়ি ধরে টানতেছে, মানে তার শর্ট করতে হবে। তো হচ্ছে তাকে কয়েকটা নিয়ে করেছি। পরে প্রথম হচ্ছে তাকে নিচ্ছিলাম না দেখে সে রাগ হয়েছে, ওই এমন জোরে একটা আঁচড় মারছে, বুঝছো। তো আমার ডাকতেছি, দাঁড়াও এখনই আসবে। ফিওনা, ফিওনা, এদিকে আসো। দেখো টেবিলের উপরে সে গেছে, আমি ডাকতেছি দেখে নাই আসতেছে। মানে কি বলবো, ও এত একটা লক্ষ্মী, যা বলবো তাই শুনবে। ফিওনা আসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। এত লক্ষ্মী বুঝছো, মানে ও কিচ্ছু বুঝে না আমাকে ছেড়ে। না, তাড়াতাড়ি এসো, আসো। শাড়ি পরছি, তোমার শাড়ি পরতে হবে, শাড়ি পরতে হবে। আসো আসো, তাড়াতাড়ি এসো। এই যে নাও 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 নাও। রাগ হইছো? আচ্ছা নাও, এই যে রেখে দিছি। আসো আসো আসো, রাগ হয়েছে। আই ফিওনা, এই যে দেখো, সে হচ্ছে টেবিলে বসে আছে। সে টেবিলে বসে আছে, রাগ হয়েছে। টেবিলের উপর ছিল, হ্যাঁ। সব দুনিয়ার একটা বান্দর হচ্ছে, দুনিয়া একটা বান্দর হচ্ছে, দুনিয়া একটা বান্দর হচ্ছে। একটু কিউট, একটু কিউট। সবাইকে বলো তো, সবাইকে বলো, সবাইকে বলো হাই। একটু ম্যাওটাও করে একটু শোনা। তো বুবা কেন, খালি খালি হচ্ছে যখন খুব প্রয়োজন তখন শব্দ করবে, এছাড়া কোনো শব্দ করবে না। দোকান থেকে যখন ফার্স্টে আসলাম, মানে আমি কাছ থেকে, সে ম্যাও ম্যাও করে অস্থির, মানে তাকে কোলে নাও, তাড়াতাড়ি তাকে কোলে নাও, তাড়াতাড়ি তাকে কোলে নাও। আমার ভত্তা, আমার ভত্তা। একটা চুমা দাও তো ফিও না, দাও তো, সবাইকে দেখাই দাও। দেখছো, চুমা দিয়েছে, চুমা দিয়েছে, চুমা দিয়েছে, ওর পাগলি চুমা দিয়েছে। ঠিক আছে, যাও খেলো, যাও যাও যাও, খেলো। পাগলি, বেশি সময় রাখা যাবে না, কোনো শাড়ি ছিঁড়ে ফেলবে। আর একটা বাজে অভ্যাস, মানে নতুন কিছু পরলে ওটা আগে ছিঁড়া লাগবে। এই পাচা, মানে ও দেখছে না আজকে আমি আলমারি থেকে এটা বের করে পড়েছি, এটাও ছেঁড়ার একটা টার্গেট, কারণ অনেকক্ষণ এটার পিছনে সে দৌড়াইছে। পরে আমি দুটো থাপ্পড় মারছে, তো এই জন্য রাগ হয়ে চলে গেছিলো। ওই দেখো কি করে, তোমাদের দেখে, দেখো দেখো দেখো, ওই মাথার ব্যান্ড নিয়ে চলে গেছে দৌড়ে দৌড়ে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো দেখো, ওই দেখো, ওই দেখো, ওই রুম থেকে চলে আসছে এটা নিয়ে। দেখো কি করবে, এটা নিয়ে এখন খেলবে, খেলবা, খেলবা। চোখ টিপ মারে, এটা দুষ্টু, চোখ টিপ মারে। তো যাই হোক, আমি হচ্ছে এখন রান্না করব। আর রান্না করতে করতে কিন্তু ভিডিওটা শেষ করব। তোমরা কিন্তু অবশ্যই বলবা কেমন হলো আজকে রান্নাটা। আসলে এটা সচরাচর আমরা রান্না করি না, একদম আনকমন। তো চিন্তা করলাম তোমাদের সাথে কী শেয়ার করবো, এরকম কিছু একটা শেয়ার করি, যে ফিওনার সাথে একটু দুষ্টুমি এবং প্লাস রান্না আর একটু হচ্ছে সাজুগুজু। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা। তো দেখো, প্রথম হচ্ছে গরুর মাংসগুলো নিয়ে নিয়েছি। আর আজকে যতটুকু রানবো ততটুকুই গরুর মাংস নিয়েছি। আর এতটুকু গরুর মাংসর সাথে এতটুকু চুইঝালি যথেষ্ট। আর এই দেখো, একটা গাছকে মাঝখান থেকে ফাড়া, মানে একটা ডালের মতো, তোমরা তো দেখেছো আমি তোমাদের সুন্দরবনে যে ভিডিও দিয়েছিলাম। এবার এটাকে সুন্দর করে আমি ডাটার মতো করে ফালি ফালি করে কাটবো। ফার্স্টে হচ্ছে খণ্ড করে নিচ্ছি, কারণ এটা ছুলতে অনেকটা সুবিধা হবে, এই জন্য সুন্দর করে এইভাবে ছুলে নিচ্ছি। আর এটাকে ডাটার মতো করে কাটবো কিন্তু। তো দেখো, এটা কিন্তু ডালের মতো দেখতে, আর ডালকে ছুলতে কিন্তু অনেক কষ্ট, কিন্তু এটা
আসলে আল্লাহ সৃষ্টি করেছে চুই ঝাল খেতে হয় এইভাবে কেটে কেটে ডাটার মতো, তাই ওরকমই সিস্টেম করেছে। আর চুই ঝালের হচ্ছে ছিটকি যেগুলো ওগুলোও খায়, অন্য ডালগুলো খায়, তবে এরকম মোটাগুলো কিন্তু বেশি স্বাদ আর বেশি দাম। এগুলো 1000 টাকা করে কেজি। তো সুন্দর করে কাটতে তারপর হচ্ছে এটা রান্না করব। তো দেখতে পাচ্ছ মানে কোনো রকম কালো যে ছালটা আছে ওটা থাকা যাবে না, কারণ ওটা তো ময়লা আর কালো, দেখতে খারাপ লাগবে। পুরো এটাকে ডাটার মতো করে সুন্দর সুন্দর চিকন করে কাটবো। তুমি একটু ওয়েট করো তাহলে দেখতে পাবা। এই যে দেখো, একটু ওয়েট করো, পুরোটুকুই কিন্তু এরকম সুন্দর ডাটার মতো করে কাটবো। দেখো, আর আমাদের ফিওনা সব জায়গায় থাকে। আমাদের ফিওনা হলো খালি দুষ্টুর বাসা, কাজ দেখলেই আমার ফিওনা সেখানে চলে যায়, মানে তার কাজের ভিতর থাকতে হবে। আর এই যে দেখো সুন্দর করে যে এরকম ডাটার মতো করে কাটতেছি, পুরোটাই কিন্তু এরকম ডাটার মতো করে কেটে নিব। চুই ঝালের তরকারি খেতে আমরা কোথায় না কোথায় চলে যাই, আর চুই ঝাল সব জায়গায় পাওয়াও যায় না। একটা বিখ্যাত খাবার এটা। আর আমি কিন্তু সুন্দরবন থেকে গিয়ে এটা কিনেছি। তো আমি ডাল দিয়েও রান্না করেছিলাম, মানে ছিটকিগুলো দিয়ে, ওটা মুরগি দিয়ে রান্না করেছি, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি আগে। হচ্ছে রান্না করেছিলাম। তো এরপরে যদি আবার কখনো যাই অবশ্যই তোমাদের শেয়ার করবো। আসলে ওটা কেমন হয় আমি জানি না, এটা খেয়েছিলাম তাই এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা যদি ভালো না হয় তাহলে এই জন্য আর কি চিন্তা করে তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে একটু শক্ত তো ডাল, তো তাই এভাবে করে কাটতে হচ্ছে সুন্দর করে টুকরো টুকরো করে। তো সবটুকু কিন্তু এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো সবগুলো কাটার পরে এখানে দেখো আমি মাংসের উপরে পেঁয়াজ কুচি আর হচ্ছে আলু, নতুন আলু যেটা, সেটা ভালো করে সুন্দর করে ডলে ধুয়েছি, কাঁচামরিচ এগুলো দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি। তোমরা রসুন বাটাও দিতে পারো, তো আমি কিছু বাটাও দিব। তো কাটা আর বাটা দুটোই ইউজ করলাম। আসলে মশলা যত বেশি হয় ততই ভালো লাগে। এই দেখো রসুন বাটা আর আদা বাটা একসাথে দিয়ে দিলাম। তো এভাবে করে প্রত্যেকটা মশলা দিয়ে দেব, আর মশলা একটু বেশি হলে কিন্তু ভালো লাগে। আর চুই ঝালের পরিমাণ তোমরা চাইলে আরও কম দিতে পারো। আর চুই ঝালটা ঝাল, এই কারণে মরিচের গুঁড়োটা বা ঝালটা একটু তোমরা কম দিতে পারো। যারা বেশি খাও তারা বেশি দিবা। আমার ঝাল ঝাল ভালো লাগে তাই আমি কাটাও দিয়েছি, প্লাস আমি গুঁড়ো মরিচটাও দিয়েছি। আর চুই ঝালের ঝালটা তো আছেই, এবার দিচ্ছি হচ্ছে সাথে হলুদ। তো হলুদের গুঁড়ো সব পরিমাণ মতো করে আমি দিয়ে দিচ্ছি, আমার নিজের মতো করে। তোমাদের আজকে মাপজোক দিচ্ছি না, কারণ আমরা সবাই রান্না করতে পারি। এটা ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়োটা। তো এই যে জিরার গুঁড়োটা, এবার হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো লাগে। তো সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। আর চুই ঝালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুই ঝালটাও হচ্ছে এখন এটার ভিতর দিয়ে দিব, কারণ চুই ঝালটা অনেক শক্ত, তাই মাংসের সাথে দিয়ে দেওয়াই বেটার। চাইলে তোমরা পরে দিতে পারো। আর এই মাংসটা তোমরা হাতে না মাখিয়ে কিন্তু কড়াতে কষিয়েও রান্না করতে পারো। আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে সব মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে। তোমরা যেরকম লবণ খাও সেরকম করেই তোমরা দেবা। আর গরম মশলা, এলাচ এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা জিনিস আমার পরিমাণ করে দিয়েছি। আর এখানে দেখো সরিষার তেল, আর এটা হচ্ছে খাঁটি সরিষার তেল একদম। তো সুন্দর করে হাতে মাখিয়ে এটাকে আমি রান্না বসিয়ে দেব। তোমাদের রান্না বসানো হয়তো আমি রান্নার পরে ভুলে গেছি, তোমাদের আর দেখাতে পারিনি। তবে এটা সুন্দর করে হাতে মাখিয়ে সুন্দর করে কষিয়ে ভালো করে তারপর ঝোলের পানিটা দিতে হবে, আর একদম মাখা মাখা করে রান্না করতে হবে। আল্লাহ হাফেজ।